আচ্ছা, আমরা কেক লিখে হচ্ছে গুগল ট্রেন্ডে এসে সার্চ করলাম, দেখলাম হচ্ছে আমি যে নিশটা নিয়েছি, সিলেক্ট করেছি, সেটা খুবই ভালো একটা নিশ। এখন কি করা উচিত, এর পরবর্তী ধাপটা কি? এই পরবর্তী ধাপটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ। কারণ একটা নিশের কি কি কিওয়ার্ডের মাধ্যমে মানুষ সার্চ করে, কি কি কিওয়ার্ডের মাধ্যমে মানুষ আমার যে নিশটা আছে সেটা হচ্ছে গুগলে খোঁজে, সেটা হচ্ছে আমাদের জানতে হবে। এখন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে প্রথম কোশ্চেনটাই হচ্ছে আসে যে হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ড জিনিসটা কি আসলে? কিওয়ার্ড হচ্ছে মূলত আপনি যেটা লিখে সার্চ করেন গুগলে, সেটাই হচ্ছে এক একটা কিওয়ার্ড। যত কোয়েরি, যত প্রকার সার্চ গুগলে করা হয় সবগুলোই হচ্ছে এক একটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয়। এবং গুগল আসলে এই কিওয়ার্ডগুলা খুবই ইম্পর্টেন্স দেয়, এবং এই কিওয়ার্ডগুলো গুগল কি করে, গুগল হচ্ছে সব স্টোর করে রাখে, স্টোর করে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে। ঠিক আছে, তো আমাদের মূলত সহজ কথায় যদি আমরা বুঝতে চাই যে কিওয়ার্ড জিনিসটা কি, সেটা হচ্ছে গুগলে যা লিখে সার্চ করা হয় সেটাই হচ্ছে কিওয়ার্ড। সেটা সবারটাই, মানে যত ইউজার আছে গুগলের সব মানুষই যেভাবেই সার্চ করে এক একটা জিনিস নিয়ে, যত প্রকার সার্চ আছে সবগুলোই হচ্ছে এক একটা কিওয়ার্ড। আর এই কিওয়ার্ড মানুষে কিভাবে সার্চ করে এই জিনিসটাই হচ্ছে আমাদের এখন রিসার্চ করতে হবে, আর এই জিনিসটাকে বলা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, টাইপস অফ কিওয়ার্ড এখানে দেওয়া আছে যে কি কি ধরনের কিওয়ার্ড হয় মূলত। এখানে আমাদের কিওয়ার্ড মূলত হচ্ছে 3 প্রকার, সেটা লং টেল, মিড টেল অ্যান্ড শর্ট টেল। এটা হচ্ছে 3 প্রকার কিওয়ার্ড, আমরা প্রকারভেদ বলতে পারি। আর শর্ট টেল যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম ছোট যে কিওয়ার্ডগুলো আছে, যেমন ফর এক্সাম্পল কেক। কেক জিনিসটা কিন্তু জাস্ট একটা ওয়ার্ডের একটা কিওয়ার্ড, এই জিনিসটাই হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড বলা হয়। এটা হচ্ছে জেনারিক একটা কিওয়ার্ড, মানে যখন কেউ জেনারিক বলতে আমি কি বুঝাচ্ছি, জেনারিক মানে হচ্ছে যখন কেক লিখে কেউ সার্চ করলো তখন কিন্তু আসলে স্পেসিফিকভাবে বোঝা যায় না যে আসলে কেক নিয়ে সে কি সার্চ করছে, মানে কি জানতে চাচ্ছে, কেকের কোনো রেসিপি জানতে চাচ্ছে, নাকি কেক কিনতে চাচ্ছে, নাকি কেকের ছবি দেখতে চাচ্ছে। তো এই জিনিসগুলো কিছুই কিন্তু বোঝা যায় না, সেজন্যই হচ্ছে এটা হচ্ছে একটা জেনেরিক সার্চ বলা হয়। আর মিড টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ডটা হচ্ছে শর্ট টেল থেকে একটু বড় হবে। যেমন শর্ট টেলটা ধরেন একটা কি দুইটা ওয়ার্ড হতে পারে, ঠিক আছে, একটা বা দুইটা ওয়ার্ড মূলত হয়ে থাকে শর্ট টেল কিওয়ার্ডগুলার। আর মিড টেল কিওয়ার্ড হচ্ছে একটু স্পেসিফিক টাইপ। আমরা যদি গুগলে সার্চ দিই তাহলে আমরা দেখতে পারবো, বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে দেখা যাবে আর কি, টাইপস অফ কিওয়ার্ড। আমি ইমেজে চলে যাচ্ছি। এখানে মূলত একটা গ্রাফের মাধ্যমে দেখানো হয়েছে সার্চ ভলিউমের সাথে কম্পেয়ার করে, সেটা আমরা বুঝবো। আমি এক্সাম্পল দেখতে চাচ্ছিলাম মূলত। যে এখানে একটা দেয়া আছে যেটাতে আসলে মূলত আপনি কি শর্ট টেল হচ্ছে
লং টেল কি লিখেছে দেখি একটু আমি। জেনারেল ফ্রেজ, আচ্ছা এটা পুরো লং টেলেরই একটা হিসাব। আচ্ছা আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না। তো আমরা যদি আসলে এক্সাম্পলস অফ লিখি, এক্সাম্পলস অফ শর্ট টেল, আচ্ছা আমি এক্সাম্পলস লিখেই সার্চ করলাম। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে আর ব্রড, জেনারেট অ্যান্ড পপুলার টার্মস, যেটা হচ্ছে অনেক পপুলার। যেমন কেকটা দিয়ে আমি বুঝালাম, সেটা হচ্ছে খুবই পপুলার একটা টার্ম। আর ফর এক্সাম্পল শু, পিৎজা, ট্রাভেল, এগুলো কিন্তু শর্ট টেল, মানে এটা একটা ওয়ার্ডের মধ্যে আছে। দুটা ওয়ার্ডের মধ্যে থাকলেও সেটাকে শর্ট টেলই বলা হয় মূলত। আর লং টেল কি? লং টেল হচ্ছে ওই সব কিওয়ার্ড যেগুলো হচ্ছে অনেক স্পেসিফিক, ঠিক আছে? অনেক স্পেসিফিক মানে হচ্ছে এখানে ডিটেলস আসলে রানিং শুজ, the running shoes is an example of short tail keyword, while best running shoes for winter, এটা কিন্তু অনেক স্পেসিফিক। আমি উইন্টারের জন্য একটা ভালো শুজ যে খুঁজছি, সেটা হচ্ছে আমি সার্চ দিলাম। এটা কিন্তু একটা বড় কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড মানে হচ্ছে একটা বড় কিওয়ার্ড, আর এটা হচ্ছে অনেক স্পেসিফিক হয়। সেটাই আমি মূলত এতক্ষণ খুঁজছিলাম যে আমাদের কিছু এক্সাম্পল দিলে আসলে আপনাদের বুঝতে সহজ হবে। আর মিড টেল কোনটা? মিড টেলটা অনেকেই সময় বলা হয়, আবার অনেক সময় বলা হয় না, সেটা সমস্যা না। আপনি যদি মানে 3টা ওয়ার্ডের কোনো শব্দ আসলে লিখে সার্চ করেন, ওইগুলো মূলত 3 ওয়ার্ডের একটা মিড টেল বলা যেতে পারে, মিড টেল কিওয়ার্ড, ঠিক আছে? ওইগুলা হতে স্পেসিফিক, মানে হচ্ছে আমাদের শর্ট টেল থেকে মিড টেলগুলো একটু বেশি স্পেসিফিক, আর লং টেলগুলো হচ্ছে অনেক বেশি স্পেসিফিক হয়। আচ্ছা আমি দেখি আপনারা বুঝতে পেরেছেন কিনা এতটুকু। কিওয়ার্ড জিনিসটা ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে বলে ফেলেন। এক্সাম্পল তো দিলাম। যেমন হচ্ছে আমি যদি আরও এক্সাম্পল দিতে চাই, মানে যদি আপনি মনে করেন যে আরও এক্সাম্পল দিলে আপনার ক্লিয়ার হবে, আমি দিতে পারি, সমস্যা নেই। ধরেন হেয়ার ব্রাশ। হেয়ার ব্রাশ কি? হচ্ছে চুলের যে চিরুনি আছে সেটাকে হেয়ার ব্রাশ বলে। এখন হেয়ার ব্রাশ লিখে যখন আপনি সার্চ করলেন, সেটা হচ্ছে আপনার কি হবে? শর্ট টেল হবে, ঠিক আছে? আপনি যখন লিখলেন যে বেস্ট হেয়ার ব্রাশ, বেস্ট হেয়ার ব্রাশ, বুঝতে পেরেছেন? এটা কিন্তু আরেকটু স্পেসিফিক, ওইটা হচ্ছে মিড টেল। আর শুধু হেয়ার ব্রাশ যেটা, সেটা হচ্ছে শর্ট টেল। আর আপনি যখন লিখলেন যে বেস্ট হেয়ার ব্রাশ ফর কার্লি হেয়ার, ওটা কিন্তু মোর স্পেসিফিক, ঠিক আছে? তো ওইগুলা হচ্ছে লং টেল। এবার বুঝতে পেরেছেন শর্ট টেল কোনটা, মিড টেল কোনটা, আর লং টেল কোনটা? মোহাম্মদ আলামিন। আচ্ছা আমি এই কোশ্চেনটাই আপনাদের করতে চাচ্ছিলাম যে এখন আপনারাই বলেন যে আপনাদের এখন কোন কোন কিওয়ার্ডগুলো নিয়ে, মানে অ্যাজ আ বিগিনার কোন কিওয়ার্ডগুলো। আচ্ছা আমি আরেকটা জিনিস আপনাদের বলে নিই, তারপর আমি কোশ্চেনটা আপনাদের থেকে নিব, ঠিক আছে? কোনটা নিয়ে আপনারা প্রথমে কাজ করবেন? স্পেসিফিক এক্সাম্পল দেন। স্পেসিফিক এক্সাম তো দিয়েছি, অনেকগুলোই দিয়েছি। এখন আমি মাইক্রোফোন অন করব না ক্লাস শেষে। শিপন ভাইয়া জি, আপনি কি বুঝতে পেরেছেন নাকি এখনো কনফিউশন আছে?
আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার সবাই। তারপর আরও কিছু আমি টার্মস আপনাদেরকে পরিচয় করে দেব কিছু টার্মসের সাথে। তারপর আমি একটা কোয়েশ্চেন নেব যে আসলে আপনারাই বলেন যে কোন কিওয়ার্ডটা নিয়ে আপনারা কাজ করবেন। এখানে আমি একটা কোয়েশ্চেন লিখে রেখেছি, হোয়াট ইজ সার্চ ভলিউম। সার্চ ভলিউমটা কি আসলে, মানে আপনারা তো এখন আমি বলিনি সার্চ ভলিউম কি জিনিস, তো আপনারা না জেনেই একটা অনুমান করে বলেন যে সার্চ ভলিউম জিনিসটা কি হতে পারে। সবাই একটু রেসপন্স করবেন। সার্চ ভলিউমটা কি জিনিস হতে পারে সবাই একটু বলেন, ভুল হলে সমস্যা নেই, আমরা ক্লাস করছি। সার্চ ভলিউমটা কি নিজেদের একটু আইডিয়া থেকে বলেন, গুগলে সার্চ করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তো বলবোই এখন, আমি বলেই দিব, তো নিজেদের একটু আইডিয়া থেকে বলেন। কারো রেসপন্স নেই কেন? আমাকে কি শোনা যাচ্ছে ক্লিয়ার? ও এটা নিচে চলে গিয়েছে, সরি আমি দেখিনি। লং টেল, মিড টেল, শর্ট টেল বেস্ট। আসলে আপনাদের কনসেপ্টগুলো খুবই ক্লিয়ার, সেটা দেখে আমার ভালো লাগছে যে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আপনাদের কোনটা নিয়ে বা আপনাদের নিজেদেরই আসলে ওই ধরনের কোশ্চেনগুলো আসছে যে আসলে আমরা নতুন হিসেবে কি নিয়ে কাজ করব। সেই কোশ্চেনটা আসাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আপনি যখন মনে করবেন যে একটা বিষয়ে আপনার কিউরিসিটি আছে, তখনই কিন্তু ওই জিনিসগুলোতে আপনি বেশি বেশি ঘাটাঘাটি করবেন আর ওই কনসেপ্টগুলো আপনার ক্লিয়ার হয়ে যাবে। প্লাস একটা কিছু বুঝলেই কিন্তু ওই জিনিসগুলো আমরা বুঝতে পারি যে আমরা কি কি কোশ্চেন আমরা করতে পারি। কোশ্চেন আসাও আমি বলি যে একটা ভালো একটা দিক। যখন আমরা কোনো কিছু বুঝবো তখনই কিন্তু আরও ভালো ভালো কোশ্চেন আমাদের মধ্যে আসবে যে এটা এভাবে করলে কি হয়, এটা করলে কি হবে, সেটা খুবই ভালো। লং কিওয়ার্ডের মাধ্যমে কয়েকটা কিওয়ার্ড একসাথে ইউজ করা যায়, তাই লং কিওয়ার্ডটা বেটার আই থিঙ্ক। কি পরিমাণ সার্চ হয় সার্চ ইঞ্জিনে, তাই সার্চ ভলিউম, নাম্বার অফ সার্চ, স্পেসিফিক টপিক, মান্থলি কয়বার সার্চ হয়, সার্চের জন্য স্পেসিফিক, সার্চের জন্য একটা স্পেস রাখা। আচ্ছা সমস্যা নেই, যে যেটা মনে হয়েছে বলেন, এটা কোনো ম্যাটার করে না। আসলে আমরা সবাই এখানে শিখতে এসেছি, যাদের আইডিয়া আছে তাদের তো ভালো, আর যাদের নাই তারাও সমস্যা নেই, আমরা সবাই শিখে ফেলবো ইনশাল্লাহ। মান্থলি কতজন সার্চ করলো, এটা ভ্যালু অফ কিওয়ার্ড আই থিঙ্ক, হাউ মাচ পিপল সার্চ, জানি না, না জানলেও সমস্যা নেই, জানিয়ে দিব। কি পরিমাণ ইউজ হয়েছে কিওয়ার্ড, টপিকটা কতটুকু সার্চ হয়েছে। আচ্ছা সবারটাই দেখলাম আলহামদুলিল্লাহ যে আপনাদের আসলে সবার কনসেপ্ট অনেক ভালো আছে। যাদেরটা ভুল হয়েছে তাদেরটাও সমস্যা নেই, কারণ আমরা এখানে জানতে এসেছি। তো সার্চ ভলিউম মূলত হচ্ছে আমার যে কিওয়ার্ডগুলো আছে, আমি যেটাই বললাম যে শর্ট টেল, মিড টেল, লং টেল, এই কিওয়ার্ডগুলো হচ্ছে গুগলে কতবার সার্চ হয়েছে, মানে এটা হচ্ছে একটা সময়ের মধ্যে ওই জিনিসটা কতবার সার্চ হয়েছে, এটারই একটা ভলিউম। ভলিউম মানে হচ্ছে এটা বোঝা যে এটার একটা সংখ্যা আর কি, যে কতবার ওই কিওয়ার্ডটা গুগলে সার্চ হলো, ওই একটা টাইম লিমিট দেয়া থাকে, ওই টাইমের মধ্যে কতবার সার্চ হলো, এটাই মূলত বোঝায় সার্চ ভলিউম দিয়ে। আর ফর বিগিনার্স ইট শুড বি হচ্ছে
আমি লিখেছি যা 300 থেকে 500 বা 1000 এটা আপনি নিতে পারেন। বিগিনার্সদের জন্য এটা হচ্ছে আমরা 300 থেকে 500 বা 1000 মানে 1000 এর মধ্যে রাখাই হলো বেটার সার্চ ভলিউম। সেই ক্ষেত্রে আপনাদের যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটর আপনাদের কমে যাবে। এখন এগুলা কিভাবে দেখব বা 300 থেকে 500 1000 কিভাবে রাখবো সেটাও আমরা দেখব। আমি আরেকটা জিনিস আপনাদের বলি যে কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি, এটাকে এসবি বলা হয় সংক্ষেপে, আর এটাকে বলা হয় কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি। ফর বিগিনার্স ইট শুড বি লেস দেন 30, মানে 30 এর নিচে হতে হবে। এগুলা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে, বেস্ট প্র্যাকটিস। আমি ম্যান্ডেটরি কিছুই বলছি না, কিন্তু বিগিনারদের জন্য আপনি একটা ভালো রেজাল্ট পেতে হলে এই জিনিসটা যদি ফলো করেন তাহলে আপনি ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন। আর কিওয়ার্ড ডিফিকাল্টিটা হচ্ছে একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে কতটা ডিফিকাল্ট হবে আপনার জন্য সেটার একটা আসলে মানে একটা সংখ্যার মাধ্যমে আমরা দেখব যে অনেক টুলস আছে তারা আসলে দেখায় যে একটা কিওয়ার্ডে র্যাঙ্ক করাটা কতটা ডিফিকাল্ট হবে সেটা, ঠিক আছে। এটাই মূলত হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, যে আমার যে কিওয়ার্ডটা আমি সিলেক্ট করেছি সেটা র্যাঙ্ক করতে কতটুকু ডিফিকাল্ট হবে আমার জন্য। তো আমাদের একটা টুলস আছে যেটা হচ্ছে খুবই ভালো এবং ফ্রি একটা টুলস। এই টুলের মাধ্যমে হচ্ছে আপনি কিওয়ার্ড রিসার্চটা খুব ভালোভাবে করে ফেলতে পারবেন এবং এটা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। এটার পেড ভার্সন আছে, পেড ভার্সনে হচ্ছে আপনাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে তাদের, সেক্ষেত্রে একটা এক্সট্রা কিছু বেনিফিটস বা এক্সট্রা কিছু ইনফরমেশন আপনি তাদের থেকে পাবেন। তবে আমি মনে করি যে বিগিনারদের জন্য আসলে যেহেতু আমরা ফ্রিতে ইউজ করতে পারছি, প্রথমে আসলে প্রয়োজন নেই আমরা পেড কোনো কিছু নিয়ে কাজ করব, যেহেতু ফ্রিতে করা যাচ্ছে। পেডগুলা অবশ্যই ভালো আছে, অনেক আপনি এক্সট্রা ইনফরমেশন পেডগুলা থেকে পেতে পারেন, কিন্তু প্রথমেই বিগিনার হিসেবে আপনি যদি প্রথমে আসলে এত টাকা খরচ করেন, আমি মনে করি না আসলে সেটার প্রয়োজন আছে। আপনি প্রথমে ম্যানুয়ালি করা শিখেন। আসলে এগুলো একটা টুল তো আসলে আপনি ইউজ করা, যদি একটা কাজ আপনি ভালো করে পেরে ফেলেন তাহলে সব টুল আপনি ইউজ করতে পারবেন, সেটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করেন যে প্রথমে আমরা কি করব, ফ্রি টুল দিয়ে আমরা ভালোভাবে রিসার্চ করাটা শিখব। তারপরে যদি প্রয়োজন হয়, আপনারা যখন প্রফেশনালি কাজ করবেন, যদি প্রয়োজন হয় তখন আপনারা পেড নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অনেকগুলো টুলসের আমি লিস্ট দিয়েছি, আমি সবগুলোই দেখাবো এখানে যতগুলো আছে, আর এগুলো সবগুলোই হচ্ছে ফ্রি, এগুলো কোনো পেড না। তো আর এই এইচরেফ যেটা আছে এটা আসলে অনেক ভালো একটা টুল, এটা আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর এখানে আপনারা আপনাদের যে ইটা আছে, নিচটা আছে, সেটা লিখবেন। তারপরে কান্ট্রিটা সিলেক্ট করবেন যে কোন কান্ট্রির জন্য আপনি করছেন, সেটা ইউনাইটেড স্টেটস দিতে পারেন, কিংডম দিতে পারেন, বাংলাদেশও দিতে পারেন। তারপর ফাইন্ড কিওয়ার্ড ক্লিক করবেন। ক্লিক করে একটু ওয়েট করলেই দেখবেন যে অনেক কিছু আপনাকে সাজেস্ট করছে। কেক রিলেটেড, এখানে দেখেন কেক বক্স, লেমন ড্রিজল, মানে বিভিন্ন ধরনের কেকের আপনার কেরি দেখাচ্ছে, ভলিউম দেখাচ্ছে, কিন্তু আমরা কি দেখছি এখানে কিন্তু ভলিউমটা দেখেন এখানে 10,000-এর বেশি সবগুলো আছে। তো আমরা কি করব, আমরা এমন সব ভলিউম সিলেক্ট করার চেষ্টা করব যেগুলো হচ্ছে 10-এর চেয়ে কম, 10 মানে 1000-এর চেয়ে কম,
যেমন কেক রেসিপি যদি লিখি, তো আপনারা এই জিনিসটা করবেন। আপনারা যে এখানে স্ক্রল ডাউন করে দেখবেন যে কোন কিওয়ার্ডটা নেওয়া যেতে পারে, ঠিক আছে? এটা নিজেরা হচ্ছে ব্রেনস্টর্ম করে তারপর সিলেক্ট করবেন। আপনারা কিন্তু আবার সবগুলো নিয়ে ফেলবেন না, ঠিক আছে? ব্রেনস্টর্ম করবেন যে কোন কিওয়ার্ডটা আসলে ভালো একটা কিওয়ার্ড, এটা লিখে কোনো কিছু সার্চ করলে আসলে আমিও ভালো একটা কন্টেন্ট লিখতে পারবো, প্লাস হচ্ছে এটা ভালো একটা ভিজিটরও পাবো। এই দুইটা জিনিস মাথায় রেখে আসলে কিওয়ার্ডটা সিলেক্ট করবেন। যত যা আসছে সব আবার সিলেক্ট করে ফেলবেন না। দেখেন কেক রেসিপি যেটা আছে ওটা হচ্ছে ভলিউম 1000-এর বেশি দেখাচ্ছিল, এখনও বেশি আছে, এবং কেডিটা দেখেন এটা কিন্তু হার্ড আছে। তো এরকম কেডি আসলে আমরা নিব না। আর এই টুলগুলো হচ্ছে অলওয়েজ আপডেট হয়, তো সেজন্য এখন হচ্ছে হার্ড দেখাচ্ছে, মিডিয়াম দেখাচ্ছে, ইজি দেখাচ্ছে। কিছুদিন আগেও এগুলো আসলে যে মানে 0 থেকে 100 পর্যন্ত একটা নাম্বার দেখাতো। তো এই টুলগুলো সবসময় আপডেট হতে থাকে। তো এই জিনিসগুলো নিয়েও আসলে কনফিউজড হওয়া যাবে না যে আমার টুল চেঞ্জ হয়ে গেছে আমি কাজ করতে পারবো না, এরকম কোনো মেন্টালিটি আপনারা রাখবেন না, ঠিক আছে? যদি চেঞ্জ হয় ও আপডেট হয় ও কোনো কিছু, সেই আপডেটের সাথে আসলে খাপ খাইয়ে আমাদের চলা শিখতে হবে। এভাবে ম্যানুয়ালি আপনারা সিলেক্ট করবেন, মানে স্ক্রল করে করে দেখবেন আসলে কোন কিওয়ার্ডটা ভালো একটা কিওয়ার্ড, নিজেরা এটা করবেন। বা এই যে কান্ট্রি আছে সেটা বাংলাদেশ দিতে পারি। বাংলাদেশে এটার সার্চ ভলিউম খুব একটা পাওয়া যাবে না সম্ভবত, দেখি। হ্যাঁ দেখেছেন, এটা কেডিটা কিন্তু একদম n/a, মানে হচ্ছে এটার কোনো কেডি কিওয়ার্ড ডিফিকাল্টিটা নাই বলতে গেলে, কারণ বাংলাদেশে আসলে এইসব কিওয়ার্ড লিখে তেমন একটা সার্চ হয় না। এটা কমন সেন্স থেকে আমি প্রথমে বলে দিয়েছিলাম। আর এটা ভলিউমটা 100-এর চেয়ে বড় দেখাচ্ছে। তো এটা কি, এটা হচ্ছে এমন একটা কিওয়ার্ড যেটা হচ্ছে কেডি নাই মানে হচ্ছে এটাতে র্যাঙ্ক করা খুবই ইজি হবে, কারণ এটার মধ্যে আপনার কোনো কম্পিটিটরই নেই। আর কম্পিটিটর না থাকা মানে হচ্ছে আপনার এখানে যেই ভিজিটর আছে তারা কিন্তু আসলে আপনি ভিজিটরও এখানে কম পাবেন, কারণ হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে তেমন একটা সার্চই হয় না। তো এখানে র্যাঙ্ক কিনে তাড়াতাড়ি করতে পারবেন, হয়তো আপনার যেই একটা আপনি ট্রাফিক আনতে চাচ্ছেন সেটা আপনাকে খুবই পেশেন্টলি আসলে ওয়েট করতে হবে এই ট্রাফিকটা পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা href দিয়ে কিভাবে করবেন ক্লিয়ার? আচ্ছা আমি যদি আরেকটাও দেখাই, প্রথম তো কেক দিয়ে দেখালাম, যদি এসইও লিখি দেখি কি অবস্থা। এগুলাও আসলে আপনারা চেক করবেন নিজেরা। এখান থেকে এমন সব কিওয়ার্ড বের করার চেষ্টা করবেন যেগুলো হচ্ছে খুব ভালো, যেমন এরকম একটা কিওয়ার্ড লং টেল, আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করছি, টেকনিক্যাল এসইও, এরকম অনেক কিছুই আছে। এটা হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। আর ফ্রি ভার্সনে আপনারা কিন্তু সবগুলো আপনারা অলরেডি দেখেছেন হয়তো, সব কিছুর আসলে রেজাল্ট কিন্তু শো করে না, এটা ফ্রিতে শো করবে না। সেক্ষেত্রে আপনারা আসলে একটু যদি স্মার্টলি কাজ করেন তাহলে কিন্তু
যেগুলো শো করছে না সেগুলোরও ওইটার কেডি কেমন, ওটার ভলিউম কেমন, ওটা কিন্তু আপনারা ম্যানুয়ালি চেক করে ফেলতে পারছেন। যেমন আমি যখন এটা সিলেক্ট করেছিলাম এর আগের কিওয়ার্ডটা থেকে, তখন কিন্তু এটার যে কেডি আছে কেডিটা কিন্তু দেখায়নি, শো করেনি। কিন্তু আমি যখন কপি করে এখানে এসে আবার পেস্ট করলাম, সার্চ করলাম, তখন কিন্তু কেডিটা দেখাচ্ছে। মানে ফ্রি ভার্সনে আপনার প্রথম সার্চে একটু লিমিটেড থাকে, কিন্তু আপনাকে ম্যানুয়ালি এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, যেহেতু ফ্রিতে আপনি ইউজ করছেন, আর আপনি এখন আসলে আপনি যত ম্যানুয়ালি কাজটা করবেন ততই আপনার জন্য বেটার হয়। কারণ যত আপনি এই ম্যানুয়ালি প্র্যাকটিসগুলো করবেন ততই আপনার কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন যে আমরা এইচরেফ দিয়ে আসলে কিভাবে রিসার্চটা করব? আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন আশা করছি, কোনো কনফিউশন নেই কারো মাঝে। আর হচ্ছে এখন আপনারা ওই কোশ্চেনটার অ্যান্সার আমি মনে করি পেড তো অনেক টুলসে আছে, এইচরেফের পেড ভার্সন আছে, সেটাতে আপনি আরও ডিটেলসে ইনফরমেশন পাবেন। সেমরাশ আছে, তো অনেক অনেক ভালো ভালো টুলস আছে। তো ওটা আপনারা কি করবেন, আপনারা যখন একটু প্রফেশনাল কাজ করবেন, টাকা পয়সা ইনকাম করা শুরু করবেন, তখন আসলে ওই টুলসগুলো কিনে কাজ করলে আপনি হয়তো একটু তাড়াতাড়ি কুইকলি কাজটা করে ফেলতে পারছেন। ঠিক আছে, ওটা হচ্ছে আপনারা যখন এটা কাজটা করবেন তখন এমনিতেই পেরে যাবেন, তখন আপনারা অলরেডি প্রফেশনাল হয়ে যাবেন। ঠিক আছে, সেমরাশ আসলে ভালোই, সেমরাশ অনেক আপনাকে ডিটেলস অনেক কিছু কাজ করতে দিবে, আপনার অনেক কাজ ম্যানুয়ালি করা লাগবে না। তবে ওটাতে পেইড তো তো একটু টাকা পয়সা খরচ করতে হবে। তো সেজন্যই বলছি যে প্রথম অবস্থায় আপনারা এই ফ্রিগুলো দিয়ে ইউজ করেন, আপনারা ম্যানুয়ালি কাজটা শিখে ফেলেন। তাতে কি হবে, যত টুলস আছে যত যাই আছে আপনারা তখন স্মুথলি কাজটা করে ফেলতে পারছেন। কারণ আপনি যখন ম্যানুয়ালি কাজটা পারেন তখন আসলে টুল দিয়ে আসলে আরও তাড়াতাড়ি পারবেন, ওটা কোনো প্রবলেমই ফেস করবেন না। আর ফেস করলে তখন জানাবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেব। আচ্ছা আমি নেক্সট টপিকে যাই। আমাদের কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন, এই জিনিসটা আমরা দেখব। আর এখানে যে জিনিসটা আমি দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনার লং টেলের কিন্তু সার্চ ভলিউম এটার কম থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে শর্ট টেলের জন্য সার্চ ভলিউম গ্রাফটা কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে, মিড টেলে মডারেট একটা অবস্থায় থাকে, আর লং টেলে একদম কম থাকে সার্চ ভলিউম প্লাস হচ্ছে কম্পিটিশন, এটা দুটোই। কারণ লং টেল যে কিওয়ার্ডগুলো আছে আমরা কিন্তু ন্যাচারালি বড় বড় কিওয়ার্ডগুলো একটু কম লিখে সার্চ করতে পছন্দ করি। ঠিক আছে, সেজন্য লং টেলের আসলে সার্চ ভলিউমটা একটু কম। যেমন হচ্ছে
আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে বেস্ট হেয়ার ব্রাশ ফর কার্লি হেয়ার, এত বড় কিওয়ার্ডটা লিখে অনেকেই সার্চ করবেন না, কিন্তু হেয়ার ব্রাশ লিখে হয়তো অনেকেই সার্চ করবে। ঠিক আছে, অনেক অনেক সার্চে বইটাতে আসবে। আচ্ছা, যেটাই বলছিলাম যে আমাদের শর্ট টেল থেকে আমরা যখন লং টেলের দিকে চলে আসতে থাকি তখন আমাদের সার্চ ভলিউম এবং কম্পিটিটর দুটোটাই কমতে থাকে। আচ্ছা, এখন আমি ওই কোশ্চেনটা করি তাহলে। এখন আপনাদের সবার কি মনে হয় যে আমাদের যেই লং টেল নিয়ে কাজ করব নাকি শর্ট টেল নাকি মিড টেল, কোনটা নিয়ে কাজ করব আমরা অ্যাজ আ বিগিনার হিসেবে আমরা কি নিয়ে সার্চ করব, মানে কাজ করব? শর্ট টেলের কিন্তু আপনারই সার্চ ভলিউম অনেক হাই থাকে, আর সার্চ ভলিউম হাই থাকা মানে কি আপনার কম্পিটিটর বেড়ে যাচ্ছে। তো আপনি প্রথম অবস্থায় আপনি কি চাইবেন যে আপনি অনেক কম্পিটিটরের সাথে কম্পিটিশন দিতে, নাকি আপনি চাইবেন যে আমার কম্পিটিটর একটু কম থাকুক, কোনটা? অনেকেই শর্ট টেল লিখেছেন, অনেকে লং টেল লিখেছেন। আচ্ছা, যারা যারা শর্ট টেল লিখছেন তারা কি প্রথমেই যদি ধরেন দৌড় প্রতিযোগিতা দিতে চাচ্ছেন, তো দৌড় প্রতিযোগিতায় আপনি কি প্রথমেই চাইবেন যে আপনার অনেক ভালো ভালো অনেক আপনার চেয়ে বড় বড় অনেক কম্পিটিশন আপনার মানে একসাথে কম্পিটিশন দিতে, যারা অলরেডি আসলে ধরেন আপনার থেকে অনেক লম্বা, অনেক মানে হেলদি টাইপ, মানে ইজি করে চিন্তা করুন ব্যাপারগুলো। তো আপনারা কি চাইবেন এই দৌড় প্রতিযোগিতায় আপনারা অনেক অনেক ওরকম কম্পিটিশন রাখতে, নাকি আপনারা চাইবেন যে আসলে আমার কম্পিটিশন একটু কম থাক, আমার অত মানে যারা একদম প্রফেশনাল বা অনেক হেলদি লম্বা ওরকম না থাক? তো কোনটা বেশি চাইবেন আসলে? আপনারা কি অনেক কম্পিটিশন চাইবেন ওইরকম একদম প্রফেশনালদের সাথে? যারা যারা স্পেসিফিকলি তাদেরকে জিজ্ঞাসা করছি যারা শর্ট টেল লিখছেন, যে শর্ট টেল লিখে বিগিনার হিসেবে শর্ট টেল দিয়ে আপনারা কাজ করতে চান, তারা একটু রেসপন্স করুন যে আপনারা যদি একটা দৌড় প্রতিযোগিতা আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হয় আর আপনার সাথে অনেক প্রফেশনাল ইয়ের আছে, দৌড়বিদ যেটাই বলা হয়, তো ওরকম কি আপনারা চাইবেন যে অনেক অনেক এরকম আপনার কম্পিটিটর থাকুক, বা এরকম কম্পিটিটরদের সাথে আপনি কি দৌড় দিয়ে আসলে কুলাতে পারবেন নাকি? সেটা একটু মানে চিন্তা করে বলুন যে আসলে আমরা আসলে মানে আমাদের কনসেপ্ট কিন্তু অলমোস্ট সেম। আমি জাস্ট ওটা এক্সাম্পল বা আপনাদের একটু বুঝতে যেন সহজ হয় সেজন্য বললাম যে দৌড় প্রতিযোগিতার কথা, কিন্তু এখানেও কিন্তু আমরা একটা কম্পিটিশন দিচ্ছি। এখানে আমরা কিওয়ার্ড রিসার্চ করছি কেন? কারণ হচ্ছে আমরা গুগলের র্যাঙ্কে আসতে চাচ্ছি। এখন যে শর্ট টেলটার দেখছি আমরা, শর্ট টেলটার কিন্তু সার্চ ভলিউম অনেক হাই। সার্চ ভলিউম হাই মানে হচ্ছে এটার কম্পিটিশন অনেক থাকবে, আর অনেক ভালো ভালো ওয়েবসাইট অলরেডি হচ্ছে ভালো একটা পজিশনে চলে গেছে। ঠিক আছে, আর সেই সব ওয়েবসাইট আসলে এমনিতেও অনেক মানে তাদের
আচ্ছা, আমি জাস্ট আপনাদের কনসেপ্ট জানতে চেয়েছি। আমি ওই যে গুগল থেকে সার্চ করা কোনো কিছু জানতে চাইনি। ঠিক আছে, তো ভালো যে আপনি গুগলে সার্চ করে এটা দেখতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন, সেটা ভালো। তো কি হলো তাহলে, কিন্তু আমরা কিন্তু এখানেও ওই আমাদের জিনিসটা অলমোস্ট সেম, যে এখানে একটা কম্পিটিশন চলছে। ঠিক আছে, আর এখানে যদি আমরা আসলে প্রথমেই একদম শর্ট টেলের দিকে যাই, তাহলে কিন্তু আমাদের যে কম্পিটিশন হচ্ছে, আমি কিন্তু ওই যে একদম ওই হ্যাংলা পাতলা ওরকম টাইপ মানুষ এখানে। কারণ হচ্ছে আমি একদম বিগিনার, আমার ওয়েবসাইট আমি মাত্র করেছি। তো আর আমার যে কম্পিটিটর আছে তারা অলরেডি হচ্ছে খুব হেলদি, অনেকে এক্সপার্ট তারা। তো এরকম ক্ষেত্রে আসলে আমার অবশ্যই প্রথমে ওরকম একটা রেসে যাওয়া ঠিক হবে না, যেই রেসে আসলে অনেক এক্সপার্টরা আছে, বা আমি যেহেতু বিগিনার, তো আমার এরকম একটা রেস চুজ করতে হবে যেই রেসে আসলে ওরকম একদম এক্সপার্ট লেভেলের কেউ হয়তো থাকলেও দু একজন থাকবে, কিন্তু অলমোস্ট হচ্ছে আমার কম্পিটিশনটা এখানে কম। এখানে হাজার কম্পিটিশন নেই আমার। এখানে হচ্ছে আমি কম্পিটিশনটাই সেজন্য আমি লং টেলের মাধ্যমে কমিয়ে আনতে চাচ্ছি। ঠিক আছে, যেহেতু লং টেল কিওয়ার্ডগুলো লিখে একটু কম সার্চ করে মানুষ, সেজন্য আমি ওই দিকে যেতে চাচ্ছি, যে প্রথমে আমি ওই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করে আমার ওয়েবসাইটটাকে আমি একটু হেলদি করব, একটু এক্সপার্ট লেভেলে নিয়ে যাব। তারপর আমি আস্তে আস্তে হয়তো শর্ট টেলের দিকে মুভ করতে পারি, সেটা সমস্যা নেই। কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমাদের ওই যে শর্ট টেল কিওয়ার্ড নিয়ে কাজ করলে কোনো একটা ভালো পজিশনে যাওয়া আসলে সম্ভব তো, মানে ইম্পসিবল বলেই ধরে রাখতে পারেন। ব্যাপারটা ক্লিয়ার সবার, যে কেন আসলে প্রথমে আমরা শর্ট টেল নিয়ে কাজ করব না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে মুভ করি। আচ্ছা, আজকে ক্লাসে মনে হয় অনেকেই জয়েন করেননি। ক্লাসের আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেটা কিন্তু 100-এর উপরে আছে, 130-140 এরকম মেম্বার। তো আজকে অনেকেই দেখছি যে মাত্র মানে 50 অ্যারাউন্ড আছে। আচ্ছা, যাদের প্রবলেমের জন্য জয়েন করেননি তারা তো করেন, সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন যে সবসময় লাইভ ক্লাসগুলোতে জয়েন থাকতে। ঠিক আছে, লাইভ ক্লাসগুলোতে সবসময় জয়েন থাকার চেষ্টা করবেন। এই জিনিসটা মিস করবেন, এই জিনিসটা আসলে আপনাদের জন্যই অনেক ভালো হবে। আপনারা হয়তো মনে করেন যে আসলে রেকর্ড ভিডিও আছে দেখে নেব, তো অনেক সময় দেখবেন যে আসলে লাইভ একটা ক্লাসে আপনারা যতটুকু ভালো বুঝতে পেরেছেন, রেকর্ড ভিডিও দেখার ক্ষেত্রে একটা অনেকের ক্ষেত্রে বলতে গেলে একটা আলসেমি কাজ করতে পারে, যে ভিডিও তো আছে পরে দেখবো, এরকম একটা। তো সেই জিনিসটার জন্যই মূলত আমি মনে করি যে রেকর্ড ভিডিওগুলো দেখবেন। আপনার কনসেপ্ট যখন মনে হবে যে এই জিনিসটাতে আমি ক্লিয়ার না, আরেকবার দেখে নিই, সেটা অবশ্যই দেখবেন। বা সেকেন্ড টাইম দেখলেও আপনাদের মনে হবে যে ক্লাসে অনেক কিছু, একটা টপিকস হয়তো আমি মিস করে ফেলেছিলাম। পুরো ক্লাস করলেও অনেক সময় এমন হয় যে কনসেন্ট্রেশনটা একটু হয়ে যায়, লুজ হয়ে যায়। তো
তো সেক্ষেত্রে কি করবেন, সবাই চেষ্টা করবেন অ্যাটলিস্ট একবার হলেও দেখতে রেকর্ড ভিডিওটা, ঠিক আছে? আর লাইভ ক্লাসটা করবেন। লাইভ ক্লাস করলে আপনাদের কনসেপ্ট অনেক ভালো থাকবে, অনেক ক্লিয়ার থাকবে। আচ্ছা, কিওয়ার্ড সার্ভারটা আমি দেখাচ্ছি এখন। এটা হচ্ছে একটা এক্সটেনশন, এটা আপনারা যখন লিখে সার্চ করবেন গুগলে তখনই পেয়ে যাবেন। আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, সেজন্য দেখাচ্ছে যে রিমুভ ফ্রম ক্রোম। আপনারা যখন যাবেন এটাতে তখন আপনারা একটা অপশন পাবেন যে অ্যাড টু ক্রোম, ঠিক আছে? অ্যাড করার একটা অপশন পাবেন। তো সবাই কি করবেন, সবাই অ্যাডটা করে ফেলবেন। আর আপনারা হয়তো এতক্ষণ খেয়াল করেছেন কিনা জানি না, আমি যখনই কোনো কিছু লিখে সার্চ করছি তখনই কিন্তু আমার ইন্টারফেস আর আপনাদের ইন্টারফেস কিন্তু সেম না। আপনারা কি দেখেছেন যে আমার আসলে এই যে সার্চ পেজটার মধ্যে এক্সট্রা কি কি আছে? কেউ খেয়াল করেছেন এই জিনিসগুলা? মানে অনেকক্ষণ ধরেই তো ক্লাস করছেন, অনেক কিছু আমি সার্চ করে করে দেখাচ্ছি, কিন্তু তো এই জিনিসটা কি সবাই ক্লিয়ার করেছে, মানে খেয়াল করেছেন নাকি? তো আমার এটা হচ্ছে চেঞ্জ হওয়ার কারণটা কি? কারণটা মূলত এটাই যে আসলে আমি এখানে একটা এক্সটেনশন সেভ করে রেখেছি, আর এটা যখনই আমি কোনো কিছু সার্চ করছি তখনই আসলে, হ্যাঁ, আমি ব্রাউজার অ্যাড করে রেখেছি। এটা হচ্ছে কিওয়ার্ড সার্ভারটা মূলত এই রেজাল্টটা দিচ্ছে, যে এখানে যে কিওয়ার্ড সার্ভার একটা রেজাল্ট দিচ্ছে দেখেন, আর এখানেও একটা রেজাল্ট দিচ্ছে। এই রেজাল্টটা কি? এটা হচ্ছে আমার এখানে কান্ট্রি আছে, কান্ট্রি এখানে বাংলাদেশ সেট করা আছে। তো এখানে যে মানে যদি আমি চেঞ্জ করতে চাই সেটাও পসিবল। আমি যদি ইউনাইটেড স্টেট দিতে চাই, দিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু দেখেন সাথে সাথে আমার রেজাল্টটা চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে? এতক্ষণ সব 00 দেখাচ্ছিল। তো আমি যখন এটা কান্ট্রিটা আলাদা করে দিলাম, মানে চেঞ্জ করে দিলাম, তখনই আমার আরেকটা রেজাল্ট দেখাচ্ছে, কারণ এটা হচ্ছে ওই দেশের বেস্ট করে, ওই দেশের উপর বেস করে একটা আলাদা রেজাল্ট দেখাচ্ছে এই কিওয়ার্ডটার উপরই। তো আমরা যখন আসলে কিওয়ার্ড এই এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে ইনস্টল করে ফেলবো, আমরা যখনই কোনো কিছু লিখে সার্চ করব তার একটা সার্চ ভলিউম দেখাবে। এখানে দেখেন আমি যখনই কার্সারটা নিয়ে যাচ্ছি তখনই দেখাচ্ছে যে এটা হচ্ছে সার্চ ভলিউম ফর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আর এস্টিমেটেড মানে হচ্ছে একটা তারা ধারণা করে আর কি, ধারণা কি, তো এটা অ্যাকচুয়াল রেজাল্ট হবে সেটা আবার না ভাবাই ভালো। প্লাস হচ্ছে আপনারা যখন বিভিন্ন টুল নিয়ে কাজ করবেন তখন এই জিনিসটা খেয়াল করবেন যে এক একটা টুল কিন্তু একটা সেম কিওয়ার্ডের জন্যই আলাদা আলাদা রেজাল্ট দিচ্ছে। মানে একটা এই কিওয়ার্ডটা যদি আমি আবার এইচরেফ এর মধ্যে লিখে সার্চ করি তখন আলাদা একটা রেজাল্ট পাবো। তো এই জিনিসটা হবে, এটা কোনো আপনাদের সমস্যা না। সমস্যা না এই কারণে, কারণ হচ্ছে গুগল আসলে তার পার্সোনাল ইনফরমেশন অন্য অন্য টুলের সাথে শেয়ার করে না। আর এই যত টুলগুলো আছে তারা হচ্ছে নিজস্ব একটা ধরনের অ্যালগোরিদম বা কোনো কিছুর প্রোগ্রামের সাহায্যে আসলে এই ইনফরমেশনগুলো কালেক্ট করে, এটা হচ্ছে তাদের নিজস্ব, এটা গুগল আসলে তাদের সাথে শেয়ার করেনি। তো যেহেতু বিভিন্ন টুল বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন মানুষ করেছে, বানিয়েছে,
তো তাদের আসলে যে বানানোর যে প্রক্রিয়াটা সেটা ডিফারেন্ট হতে পারে, ঠিক আছে? তো সেটা কোনো সমস্যা না। আপনার যেই টুল দিয়ে আপনার কাজ করতে ভালো লাগবে, আপনি মনে করছেন যে ভালো রেজাল্ট দিচ্ছে বা আপনি কমফোর্ট ফিল করেন ওই টুলটা ইউজ করতে, ওইটাই করবেন, সমস্যা নেই। মানে মোটামুটি ভালো টুল এটা মাথায় রাখতে হবে, প্লাস হচ্ছে আপনি নিজে কমফোর্ট ফিল করছেন। আর এটা কাজ তো আমরা দেখলাম, যেখানে আমরা সার্চ ভলিউমটা পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে থেকে আবার কেডিটা কিন্তু আপনি পাচ্ছেন না, ঠিক আছে? সেজন্য এইসব ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা কিন্তু কাজ করার সময় আমি কয়েকটা টুল তো আপনাদের দেখাবো আজকে। তো কাজ করার সময় আবার কেউ সব টুল ইউজ করবে না, এখন প্র্যাকটিসের জন্য করবেন, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়াল কাজ করার সময় সব টুল ইউজ করবেন না, যে কোনো একটা কি দুইটা। কারণ ধরেন এই এই যদি আপনি এই কিওয়ার্ড সার্ভারটা ইউজ করতে চান, আপনি কিন্তু কেডিটা পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কেডিটা পাওয়ার জন্য অন্য টুল ইউজ করতে পারেন, সেটা করতে পারেন। কিন্তু এমনিতে সব টুল ইউজ করা একটা কিওয়ার্ডের জন্য, এক্ষেত্রে আপনার কাজের যে পারফরমেন্স বা আউটকাম এটা কিন্তু ভালো আসবে না, অনেক হযবরল একটা অবস্থা হয়ে যাবে। সেজন্য টুলসগুলো সম্পর্কে আইডিয়া রাখবেন, কিন্তু যেটাতে কমফোর্ট ফিল করেন, যেটা আপনার কাছে ভালো মনে হয় সেটাই হচ্ছে করবেন। তারপর হচ্ছে এখানে দেখেন যে কিওয়ার্ড আইডিয়া একটা লং সেকশন আছে। এই কিওয়ার্ড আইডিয়াগুলোই হচ্ছে মূলত আপনাকে কিওয়ার্ডের বিভিন্ন ধরনের আইডিয়া দিচ্ছে। যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন কিন্তু আমাদের অনেক কিওয়ার্ড লাগবে, তো এখান থেকে আপনারা আইডিয়া জেনারেট করতে পারবেন, ঠিক আছে? অ্যানসার দ্য পাবলিক, এটা হচ্ছে আপনার ডেইলি ফ্রি 3 সার্চ আমি লিখে দিয়েছি। এই টুলসগুলো অনেক সময় দেখা যায় যে কিছুদিন পর পরই আপডেট হয়, তো আপনারা নিজেরা চেক করে নেবেন। এটাতে খুব সম্ভবত লগ ইন করে নিতে হয়, সেজন্য আমি মানে ব্রাউজ করে দেখাচ্ছি, কিন্তু আমি এখন লগ ইনটা করবো না, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করা এটা আপনারা যদি করতে চান করতে পারেন। এটাও একটা ভালো ওয়েবসাইট। এই যেখানে লিখেই দিয়েছে ডে 3 ডেইলি সার্চেস, তারপর এখানে ইউর সার্চেস হিস্টোরিক্যাল একটা আপনি লিস্টও পাবেন। ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, এখানে ফ্রি অ্যাকাউন্ট করতে গেলে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে, তারপর আপনাকে করতে দিবে। আর এখানে যত সম্ভব যে দেখি আগে করতে দিত, যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াই করতে দিত অ্যানালাইসিস, এখন খুব সম্ভবত দেয় না। আচ্ছা এখন দিচ্ছে, দেখি আমাদের রেজাল্ট কি আসে। না, দিচ্ছে না, আপনাকে সাইন আপ করতে হবে, তারপর আপনি রেজাল্ট একটা পাবেন, ঠিক আছে? তো আপনারা চাইলে এই জিনিসটা করতে পারেন। এখানে হচ্ছে লং টেল কিওয়ার্ডের ভালো ভালো আইডিয়া এখানে আপনারা পেয়ে যাবেন। আপনারা সার্চ করলেই দেখতে পারবেন, ওখানে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আইডিয়া চলে আসছে যদি আপনি লগ ইন করা থাকেন। সেমস্কোপ একটা টুল আছে, সেটাও ভালো। এখানে লোড হচ্ছে একটা, এই যে দেখেন আমাদের এখানে একটা
আমি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি সেটা হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এলএসআই কিওয়ার্ড সেটা আপনারা একটু পরেই দেখবেন, সেটা সমস্যা না। দেখেন এখানে হচ্ছে আমাদের কিন্তু অনেক রেজাল্ট চলে আসছে। এখানে একটা সার্চ ভলিউম দেখাচ্ছে, কিওয়ার্ড ডিফিকাল্টি দেখাচ্ছে। আর এখানে দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টিটা ওই যে সংখ্যা হিসেবেই দিচ্ছে, হার্ড, মিডিয়াম, ইজি এরকম না, সংখ্যা হিসেবেই দিচ্ছে। তবে এগুলো আমাদের এখন দরকার নেই, এগুলো আমরা এখন না দেখলেও চলবে। আমরা কি দেখব, এখানে সার্চ ভলিউমটা দেখব, আর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা। আমাদের এই দুটো জিনিস আমাদের পড়া হয়েছে, এই দুটো জিনিস আপাতত দেখব। আর এখানে হচ্ছে আপনার হচ্ছে রিলেটেড অনেক সার্চ আইডিয়া আপনি পেয়ে যাবেন। এলএসআই কিওয়ার্ড জেনারেটর, এলএসআই গ্রাফ। তো এখানে হচ্ছে রিলেটেড সার্চ আইডিয়া, রিলেটেড যেই কিওয়ার্ড আছে সেই জিনিসটাও আমি আপনাদের একটু পরেই বলবো। তো আমি জাস্ট দেখালাম যে ওখান থেকেও আপনারা দেখতে পারেন। দা হথ আছে একটা ওয়েবসাইট, দেখেন এই দা হথ, এটা হচ্ছে আমাদের মেইন যে ওয়েবসাইটটা আছে, সেখানে গিয়ে কিন্তু আমরা ডিরেক্টলি ওরকম কিছু পাইনি যেখানে আমরা কিওয়ার্ড অ্যানালাইসিস করব। সেজন্য আমি কি করলাম, দা হথ লিখে কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করলাম। তাতে কি হলো, আমাকে কিন্তু ডিরেক্ট একটা ইন্টারফেস দিয়েছে, সেখানে আমি কিওয়ার্ড রিসার্চটা করতে পারছি। যেগুলো হচ্ছে অনেক কাজ সাবস্ক্রাইব করতে বলছে, যেটা আমি এখন করতে চাচ্ছি না, দরকার নেই এখন আমার করার। আপনারা দেখেন এখানে এলএসআই কিওয়ার্ডের সার্চ ভলিউম দেখাচ্ছে 1300, এখানে দেখাচ্ছে 1300। আমরা কিন্তু এখানে দেখেছিলাম কত, 20। দেখেছেন কতটা ডিফারেন্ট। এরকম কাজ করার সময় অনেক সময় দেখবেন যে আসলে এক এক সময় এক এক ওয়েবসাইট এক এক রকম দেখাচ্ছে। এটা এক এক ওয়েবসাইট টাইমটাও ম্যাটার করতে পারে, তারা এক টাইমের জন্য দেখাচ্ছে, তারা অন্য টাইমের জন্য দেখাচ্ছে, তো এরকম আসলে ভ্যারি করতে পারে। সেটা সমস্যা না, আপনি হচ্ছে যেই ওয়েবসাইটটা আপনার মনে হবে যে আমি আসলে এটাতে ভালো কাজ করি, কমফোর্ট ফিল করছি, প্লাস হচ্ছে আমার নিজের একটা ব্রেন স্টর্ম করার পরে আপনার নিজেদেরও আসলে আইডিয়া চলে আসবে যে এরকম একটা কিওয়ার্ড তার হচ্ছে সার্চ ভলিউম কেমন হতে পারে। যেমন আমি কিন্তু অনেক কিছুই সার্চ করার আগেই বলে দিয়েছিলাম যে আসলে এটার সার্চ ভলিউম ভালো হওয়ার কথা না। তো এরকম যখন আপনারা কাজ করতে থাকবেন তখন আপনাদের নিজেদেরই আইডিয়া জেনারেট হয়ে থাকবে যে আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এরকম একটা কিওয়ার্ডের কত সার্চ ভলিউম ন্যাচারালি হতে পারে। সেজন্যই আসলে মূলত এই অ্যানালাইসিসটা আপনারা করবেন, রিসার্চটা করবেন, যাতে হচ্ছে একদম ভালো কিওয়ার্ডগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি আছে 56, যেটা হচ্ছে খুবই হাই। এটি সবগুলা ইয়ের মধ্যে আপনার একটা সেকশন দেখছেন যেটা হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। রিলেটেড কিওয়ার্ড আমরা একটু পরেই দেখব, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের। গুগল সার্চটা পরে দেখব। আচ্ছা আপনাদের থেকে শুনি।
এলএসআই নিয়ে আমি আসলে মূলত কিছু বলিনি, আমি জাস্ট সার্চ করার সময় একটা সাজেশন এসেছে, আমি ওই জিনিসটা লিখি সার্চটা করেছি, এটাই। আমি এখনও কিন্তু এলএসআই নিয়ে কিছু বলিনি, সো কনফিউজড হওয়ার কিছু নেই। এলএসআই নিয়ে কিছু বলবো, সেটা হচ্ছে পরে বলবো। মজটাও ভালো আছে, সেটাও ইউজ করতে পারেন। আর গুগলের কিওয়ার্ড প্ল্যানার যেটা আছে সেটাও ভালো একটা টুল, তবে সেখানে আপনার মানে যদি গুগলের ওই টুলটা ইউজ করতে চান আপনার হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে লগ ইন করা লাগে। আগে হচ্ছে ক্রেডিট কার্ড ছাড়াই লগ ইনের একটা অপশন পাওয়া যেত, এখন পাওয়া যায় না তেমন, ঠিক আছে। অনেকে এখন সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ক্রেডিট কার্ড দিয়ে গুগলের সেই ইতে লগ ইন করতে হয়, তারপরে হচ্ছে গুগল অ্যাডসের আর কি, সেটা হচ্ছে গুগল অ্যাডসের একটা পার্ট। তো আপনাদের যদি কারো ক্রেডিট কার্ড থাকে তা আপনারা লগ ইন করতে পারেন, সমস্যা নেই, আর লগ ইন করে ইউজ করতে পারেন। টুলস ব্রাউজারে কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়েছিলাম। উবার সাজেস্ট অ্যাড করা আছে আমার, খুবই ভালো। উবার সাজেস্টও আপনি নিতে পারেন। আসলে টুলস আপনি অনেক আছে, ঠিক আছে, সেজন্য আমি বলছি যে আপনারা নিজেরা একটু অ্যানালাইসিস করবেন কোন টুল দিয়ে আপনার কাজ করতে ভালো লাগে। নয়তো কি হবে, আপনি যদি সব টুল দিয়ে কাজ করতে চান আপনার নিজেই হযবরল অবস্থা বানিয়ে দিবেন। সেজন্য আপনারা নিজেরা কি করবেন, সবগুলা টুল এক্সপ্লোর করবেন, কোনটা কিভাবে কাজ করে, সেটা দেখবেন। আর আপনারা নিজেরাও অনেক টুলের কথা জানেন, সেটাও খুব ভালো। আপনারা যদি সেগুলো ইউজ করে কমফোর্ট ফিল করেন করতে পারেন, সমস্যা নেই। কিওয়ার্ড সার্ফার, হ্যাঁ অনেক সময় ক্রেডিট কার্ড ছাড়া লগ ইনের অপশনটা আসে, আবার ইদানিং দেখছি যে অনেক সময় আসে না। তো আপনারা যদি ক্রেডিট কার্ড ছাড়া লগ ইন করতে পারেন করেন, বা কারো ক্রেডিট কার্ড থাকলে সেই ইনফরমেশন দিয়েও গুগল অ্যাডসের অ্যাকাউন্টে ক্রিয়েট করে তারপর ওখান থেকে কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর কিওয়ার্ড সার্ভারটা আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, যদি কেউ এটাকে আপনি এক্সটেনশনটাকে কিভাবে অ্যাড করবেন সেটা না বুঝে থাকেন, কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন লিখে সার্চ করবেন। আমার এখানে অ্যাড করা নেই, তারপর দেখবেন যে কিভাবে অ্যাড করছি আমি। দেখেন আমি যখন ক্লিক করলাম এখানে চলে আসছে, আমি তখন কিন্তু বলেছিলাম যে এখানে অ্যাড টু ক্রোম একটা অপশন আসবে, দেখেন এটা কিন্তু চলে আসছে, কারণ হচ্ছে আমি এটাতে অ্যাড করিনি। তো অ্যাড করে দিলাম, অ্যাড এক্সটেনশন, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে অটোমেটিক, এটা আপনার আর কিছুই করতে হবে না। দেখেছেন অ্যাড কিন্তু হয়ে গিয়েছে। এই যে এখানে যাবেন, এটাকে পিন করে দিবেন। পিন করলে কি হয়, পিন করলে আসলে আপনি যেই এক্সটেনশনগুলো অ্যাড করছেন সেগুলো ভালো কাজ করে। এই তো এটাই অ্যাড করা খুবই ইজি প্রসেস।
আচ্ছা ঠিক আছে, এখানে একজন ভাইয়া আপনাদের কিছু ভালো ভালো টুলের দিয়েছে, আপনারা সেটা দেখতে পারেন, সমস্যা নেই। এইসব জিনিসগুলো আপনারা হচ্ছে গ্রুপে আলোচনা করবেন, তাতে কি হবে সবাই হচ্ছে এগুলা দেখতে পারবে, প্লাস নিজেদের মধ্যে একটা আলোচনা হবে নিজেদের মধ্যে, তাতে বন্ডিংয়েরও একটা ব্যাপার আছে যে আপনারা একসাথে ক্লাস করছেন, তখন অনেক কিছু আসলে আর কি ভালো একটা আউটপুট পাবেন যদি আপনারা এইসব টপিক নিয়ে গ্রুপটাতে আলোচনা করেন। কিসের চেঞ্জ করে, কিসের কথা বলছেন শাহিদ মির্জা? আচ্ছা আমাদের টাইম বেশি নেই, আমি শেষ করি আগে, তারপর দেখ আপনাদের এটা আগে অফ করি। তারপর হচ্ছে কস্ট পার ক্লিক, যেটা আমি দেখাতে চাচ্ছি, এটা হচ্ছে কস্ট পার ক্লিকটাতে আমরা কেন বের করব, যদি এটা জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এখন আপাতত আমাদের কস্ট পার ক্লিকের কোনো কাজ নেই, এটা হচ্ছে গুগল অ্যাডসের জন্য একটা কাজ, যদি ক্লায়েন্ট, তবে জেনে রাখা ভালো, সেজন্য আমি দেখাবো, কারণ ক্লায়েন্টের যদি আপনার গুগল অ্যাডসের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিতে হয়, তখন আপনি এই জিনিসটার সাহায্যে সহজে কিওয়ার্ড রিসার্চটা করতে পারবেন। আর কস্ট পার ক্লিকটা মূলত হচ্ছে আপনি যখন, ওই যে আমি যেটা বললাম গুগল অ্যাডসের এটা একটা জিনিস, যখন একটা অ্যাড রান করা হয় তখন কিন্তু প্রতিটা ক্লিকে একটা করে অ্যামাউন্ট কাটা হয়, তো এই কস্ট পার ক্লিকে জিনিসটাই হচ্ছে ওই অ্যামাউন্টটা, যে একটা কিওয়ার্ডের জন্য কোনো আপনার ক্লায়েন্ট কোনো একটা অ্যাড রান করছে, তখন প্রত্যেকটা ক্লিকের জন্য তার কত টাকা কাটা হবে সেটা আপনি অ্যানালাইসিস করে বের করে দিবেন। এখন এটা কিভাবে বের করব, এটার জন্য আমি কিছু টুলস আপনাদের অলরেডি দিয়ে দিয়েছি যে কোন কোন টুলের মাধ্যমে আমরা এটা বের করতে পারবো, এটা অলরেডি আপনাদের দেখানো হয়ে গিয়েছে, আপনারা হয়তো খেয়ালও করেছেন। যেমন আমি যখন কোনো কিছু লিখে সার্চ করছি তখন কিন্তু এই যে কিওয়ার্ড সার্ভার যেটা আছে সেটা কিন্তু অটো আমাকে এখানে সাথে সাথে রেজাল্ট দিচ্ছে, আর এখানে দেখেন একটা ডলার সাইন আছে, ডলার সাইনের পর একটা অ্যামাউন্ট দেওয়া আছে, এই ডলার সাইনটাই হচ্ছে কস্ট পার ক্লিক ফর গুগল অ্যাডস ক্যাম্পেইন। ঠিক আছে, এই সিপিসি জিনিসটা আমরা তাহলে কোত্থেকে পেয়ে যাচ্ছি, এই কিওয়ার্ড সার্ভারের এই উপরের এই অংশটা থেকে আমরা পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে একভাবে পারা গেল। এখানে আমি যখন দেখিয়েছি আপনারা দেখেন সিপিসি এখানে 0 দেখাচ্ছে, এই সিপিসিটাই হচ্ছে যেটা আমি এখন মাত্র দেখালাম কস্ট পার ক্লিক সেটা। তারপর দা হথ, এটা দিয়েও আপনারা দেখতে পারবেন সিপিসি, এই যে দেখেন সিপিসি, তারপর প্রত্যেকটার মধ্যে এক একটা করে অ্যামাউন্ট লেখা আছে, তো এটা যদি জেনে রাখলেন আপনারা, এটা হচ্ছে আমাদের ব্লগিংয়ের জন্য এখন কাজে দিবে না, কিন্তু আপনারা যখন এটা অ্যানালাইসিস, এটা আপনারা যখন রিসার্চটা করবেন তখন আপনাদের এই জিনিসটা আমি এখন এজন্যই করাচ্ছি যেন আপনারা গুগল অ্যাডসের জন্য আপনারা ভালোভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। তারপরে যে এখানে একটা দিয়েছি যে রিলেটেড কিওয়ার্ড বা এলএসএ কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ডকেও হচ্ছে মানে রিলেটেড কিওয়ার্ড বলা যায়, আবার হচ্ছে এলএসএ কিওয়ার্ডও বলা হয় এটাকে। এগুলো হচ্ছে আমি যখন কোনো কিছু লিখে সার্চ করি, দেখেন এখানে কিন্তু আমার সাথে সাথে অনেক কিছু সাজেশন দিচ্ছে। এই সাজেশনগুলো কেন দেয়, এই সাজেশনগুলো এই জন্য দেয় যে মানুষ এই রিলেটেড এই কিওয়ার্ডগুলো লিখেও সার্চ করে, এটাই একটা গুগল আমাদের অটো সার্চ দিয়ে থাকে যাতে হচ্ছে আমরা আরো বেশি সার্চ করি। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। সেম স্কুপ ফর এক্সাম্পল এখানে হচ্ছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড, এটা হচ্ছে মেন কিওয়ার্ড এক্সাম্পল হিসেবে বলছি, আর এটার জন্য রিলেটেড কিওয়ার্ড কোনটা, এই যে এখানে যত যত দেখাচ্ছে সবগুলাই হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। আর এটা তো একটা প্রকার গেল যে আমি রিলেটেড কিওয়ার্ড কিভাবে দেখব।
আরেকটা উপায় কি, যখন আমি কোনো কিছু সার্চ করি তখন আমরা যখন একটু স্ক্রল করে নিচে যাই তখনই কিন্তু আমরা দেখি যে এখানে আছে রিলেটেড সার্চেস একটা অপশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সব সময় আসে, আমরা যে কোনো কিছু লিখে সার্চ করলেই এই যে জিনিসটা আসে যে রিলেটেড সার্চেস দিয়ে আমরা যেটা লিখে সার্চ করেছি ওই রিলেটেড কিছু কিছু সার্চ দেয়া থাকে, যে মানুষ আসলে এই জিনিসগুলো লিখেও সার্চ করে, আর এটা হচ্ছে আমি যেটা লিখে সার্চ করেছি তার সাথে রিলেটেড। তো আমরা দুইভাবে দেখলাম, যে একটা হচ্ছে সরাসরি এখানে ক্লিক করলে দেখাচ্ছে কি কি সার্চ রিলেটেড সার্চ হতে পারে, আমরা এখান থেকে রিলেটেড সার্চ নিতে পারি। ঠিক আছে, এই দুটো কিন্তু আমরা এখন দেখলাম। প্লাস হচ্ছে আমি আরেকটা টুল এখানে দিয়েছি আপনাদের, এখানে আপনারা জেনারেট করে নিতে পারেন। এখানে যদি আপনারা একটা মেন কিওয়ার্ড যেটা আছে সেটা যদি লিখেন তাহলে রিলেটেড কিওয়ার্ড কিছু আপনাদের মানে এখন সার্চ করলে সার্চে এখানে আপনার চলে আসবেন। যেমন আমি ওটাই লিখি, বেস্ট হেয়ার ব্রাশ। আর এই ওয়েবসাইটগুলো মাঝে মাঝে একটু টাইম নিতে পারে, তখন একটু পেশেন্টলি ওয়েট করবেন। আচ্ছা, এটা আজকে একটু বেশি টাইম নিচ্ছে, আমাদের এত টাইম নেই এটাতে এখন ওয়েট করার। তো আপনারা যখন রিসার্চটা করবেন, এখানে যখন গিয়ে সার্চ করবেন তখন হয়তো আপনাদের এত টাইম লাগবে না, কারণ হচ্ছে এইসব ওয়েবসাইটগুলো মাঝে মাঝেই এক একটা টাইমে হয়তো তাদের ভিজিটর কিছু বেশি হয়ে গেলে তখন লোডিং স্পিড আসলে কমে যায়। ঠিক আছে, তো এক এক সময় আবার খুব ভালো স্পিড থাকে, তো আপনারা চেক করতে পারেন। আর আরও অনেকভাবে আসলে রিলেটেড কিওয়ার্ড বের করা যায়। রিলেটেড কিওয়ার্ড আমরা কেন বের করব সেটাও আমরা জানবো। এখানে দেখেন আমরা যখন একটা মানে এলএসি কিওয়ার্ডটা লিখে সার্চ করেছিলাম, এটার কিন্তু অনেক অনেক রিলেটেড টাইপ কিওয়ার্ড এখানে আমাদেরকে সাজেস্ট করেছে। ঠিক আছে, তো আপনারা যখন সার্চ করবেন এখান থেকেও আপনারা অনেক আইডিয়া গ্যাদার করতে পারবেন। প্লাস হচ্ছে আপনারা মোটা এখানেও একটা আছে, এখানে একটা অপশন আছে যেখানে হচ্ছে রিলেটেড কিওয়ার্ড টাইপ, মানে কিওয়ার্ড আইডিয়া আসলে দেওয়া হয়। আমাদের তো অনেক কিওয়ার্ড রিসার্চ করতে হয়, সেজন্য আর কি মূলত এই কিওয়ার্ডগুলোর আইডিয়া দেওয়া হয়। তো এগুলো মন চাইলে দেখতে পারেন, তবে বেসিকলি কি করবেন, ওই যে গুগল দিয়ে আসলে মূলত করে ফেলবেন জিনিসটা। আজকে আপনাদের 4 নাম্বার ক্লাস। আর রিলেটেড কিওয়ার্ড আমরা কেন করি সেটা আমি বলতে চেয়েছিলাম। ধরেন আমরা যখন একটা কিওয়ার্ড নিয়ে কোনো কন্টেন্ট লিখব তখন আমরা সেই সময় দেখব জিনিসটা, তবু আমি এই রিলেটেড কিওয়ার্ডটা বোঝানোর জন্য এখন একটু সামান্য বলছি যে আমাদের একটা ফোকাস কিওয়ার্ড থাকবে বা মেন কিওয়ার্ড থাকবে। ফর এক্সাম্পল এখানে যদি আমি হেয়ার ব্রাশ দিই, এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড। ঠিক আছে, বা বেস্ট হেয়ার ব্রাশ ফর কার্লি হেয়ার, যেটা আমি প্রথমে এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম, সেটা দিয়ে দেখাই আপনাদের একটু করে, তাহলে আপনাদের কনসেপ্ট আর একটু বেশি কেয়ার। আচ্ছা, যেটা আসছে সেটাই আমি দিচ্ছি। ফর এক্সাম্পল এটা হচ্ছে বেস্ট হেয়ার ব্রাশ ফর ম্যান, এটা হচ্ছে আমাদের মেন কিওয়ার্ড। তখন আমরা কি করব, আমরা এখানে ধরেন সার্চ করলাম, সাথে সাথে তো এখানে ভলিউম দেখাবে, একটু লোড নিচ্ছে,
এই যে ভলিউম, এটা ইউএস এর ইউএস এর জন্য দেখাচ্ছে, এটা বেস্ট হেয়ার ব্রাশ ফর ম্যান, এটার সার্চ ভলিউমটা হচ্ছে 320। তো আমরা কি করব, আমি আপনাদের যে অ্যাসাইনমেন্টটা আছে সেটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি এক্সাম্পল হিসেবে অলরেডি দিয়েছি, তারপর বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমি একটা লং টেল নিয়ে তাহলে কাজ করলাম, তাহলে আমার মেন কিওয়ার্ডটা এখানে আসবে হচ্ছে মেন বেস্ট হেয়ার ব্রাশ ফর ম্যান, এটা হচ্ছে আমার মেন কিওয়ার্ড। এটার আমি সার্চ ভলিউম একটা আছে সেটা বের করব, এটার কেডিটা বের করব, তারপর এটার রিলেটেড যে কিওয়ার্ড আছে সেটা বের করব। সেটা কিভাবে বের করব, সেটা হচ্ছে আমি যখন এখানে লিখছি তখন কিন্তু এখানে দেখেন অনেক সাজেশন আসছে, সেগুলো আপনারা নিতে পারেন। প্লাস হচ্ছে আমি স্ক্রল করে নিচে চলে যাব, এই যে দেখেন রিলেটেড সার্চেস, এগুলা থেকে আমি রিলেটেবল ওরকমগুলোই নিব, ঠিক আছে। যে আর এখানে আমি এক্সাম্পলও একটা দিয়েছি, আর সিপিসিটা তো বলেছি, সিপিসিটাও আমরা বের করব, মানে আপনারা বের করবেন। এটাই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে তাহলে কয়টা কিওয়ার্ড রিসার্চ করবেন, আমি কম করেই দিচ্ছি, আজকে হচ্ছে আপনারা 6টা করে কিওয়ার্ড এভাবে রিসার্চ করবেন, 6টা, ঠিক আছে। একটা হচ্ছে মেন কিওয়ার্ডটা থাকবে, তারপর হচ্ছে এরকম করে আপনারা সব কিছু অপশনগুলা মানে সার্চ করে এখানে দিয়ে দিবেন, আবার ব্ল্যাঙ্ক রাখবেন না কিন্তু। আর চেষ্টা করবেন হচ্ছে সেম নিশের জন্য করতে, যেমন কেকের জন্য করলে কেকেরটাই, হেয়ার যেটা আমি এখন এক্সাম্পল হিসেবে দেখালাম, হেয়ারের জন্য করলে হেয়ারেরটাই, মানে নিশটা যেন সেম থাকে। আপনার ফোকাস কিওয়ার্ডগুলা ওই নিশের আন্ডারে করতে হবে, ঠিক আছে। মানে একটা নিশের জন্য আপনি হচ্ছে এখন 6টা ফোকাস কিওয়ার্ড, মানে মেন কিওয়ার্ড যেটা আছে সেটা রিসার্চ করবেন। আর সেই কিওয়ার্ডটা নিয়েই কিন্তু আপনাদের পরে কন্টেন্ট লিখতে হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। আপনারা ফর এক্সাম্পল আপনি কেকের একটা ওয়েবসাইট বানিয়েছেন, অবশ্যই কিন্তু আপনি কেক রিলেটেডই কন্টেন্ট রাখবেন, আপনি সেখানে কেকের একটা ওয়েবসাইটে হেয়ারের কোনো কন্টেন্ট কিন্তু আপনি দিবেন না। তো ওইভাবে চিন্তা করে আপনারা কাজগুলা করবেন। আপনারা সেম নিশের জন্য বিভিন্ন 5টা না 6টা কিওয়ার্ড এরকম রিসার্চ করবেন, আর সাথে এই সবগুলা দিবেন। আচ্ছা, এবার আপনাদের থেকে শুনি। এবার আপনাদের কারো কোনো জানার থাকলে বলতে পারেন। সবাই ক্লিয়ার অ্যাসাইনমেন্ট বা হচ্ছে টপিকসগুলা যতগুলা পড়িয়েছি? সবাই রেসপন্স করুন। আচ্ছা।